কারণ ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে, পৃথিবীর সব যেমন তেমন বন্ধু, আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে। এই জন্য আমি একটা গজল প্রায় শুনে বলি বন্ধু, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জলালুদ্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তোরে বিনয় করি, আমার গলায় দিস না ছুরি রে, সীমার তোরে বিনয় করি, আমার গলায় দিস না ছুরি রে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা, নানাজি সদা, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরাশায়ী গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো, আমারি সিনায়, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিলে ছুরি, কাঁদিবে আসমান ও জমিন গো, বলেন আমার গলায় দিলে ছুরি, কাঁদিবে আসমান ও জমিন গো, কাঁদিবে না ভুলি খুদা আর শোনো আল্লাহ, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা, আর তোরা বলেন না মারহাবা। এই ছোট্ট গজলের মধ্যেই কারবালার কোনো ইতিহাস উঠে আসছে, এই ছোট্ট কথাগুলোর মধ্যেই নির্মমতা উঠে এসেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনা নারীদের সরদারিনী, এত পাওয়ার এত মর্যাদা যে হুসাইনকে আমার আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু এই হুসাইন কেন তিনি শাহাদাত বরণ করলেন? এত নির্মমভাবে কেন তিনি শাহাদাত বরণ করতে হলো? কেন তিনি শহীদ হতে হলো? এটার কারণ কি? ইয়াজিদের মধ্যে কি
এমন নষ্ট চরিত্র ছিল যেটা ইমাম হুসাইন মেনে নিতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফ থেকে আমি বলতে চাই রে, আমি একটু আগে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে দিয়েছি যে ইমাম হুসাইনের সাথে বিদ্বেষী হয়ে যদি তুমি ওই মাকাম ইব্রাহিমের মধ্যে থেকে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, খানায় কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি তুমি থেকে নামাজ পড়ো, রোজা করো, যদি তোমার ইমাম হুসাইনের সাথে প্রেম না থাকে, তোমার এই নামাজ রোজা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আলোচনা একটু হৃদয় দিয়ে শুনতে হবে, গভীর মন দিয়ে শুনতে হবে। আমি বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, তোমরা ছাত্র যারা আছো, তোমাদেরকে বলবো, কারণ অসংখ্য গণিত নবীর দুশমন আহলে বাইতের দুশমন যদি একত্রিত হয়, একটা নবীর প্রেমিকের হুঙ্কারে ঘরে যেতে বাধ্য হয়। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নবীর দুশমন হওয়ার চাইতে 1 কোটির মধ্যে একটা নবীর প্রেমিক অনেক বেশি দামি। কারণ নবীর প্রেম নাই যার বন্ধু তার সিনায়, যার নবীর প্রেম নাই তার ঈমান নাই বলে গেলে চলবে না। এখন থেকেই ট্রেনিং নিতে হবে, এখন থেকেই শিখতে হবে ইমাম হুসাইন কেমন করে যুদ্ধ করার শিক্ষা দিয়েছেন। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলে দিলেন, আমি একদিন স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো কি, গভীর মনোযোগ, আমি নবীর আহলে বাইতের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে তোমাদের কি অবস্থা হবে বোঝানোর জন্য বলে দিতে চাই। তখন তিনি কি করলেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি আপনার থেকে একটা গোশতের টুকরা আমার হাতে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি নবীজির থেকে, কেউ থেকে, নবীর পবিত্র দেহ মুবারক থেকে ছোট্ট একটা গোশতের টুকরা আমার হাতে রাখা হয়েছে, এটা আমি স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি উত্তম স্বপ্ন দেখেছো, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। ওই মহিলা তিনি স্বপ্ন দেখেছে কি নবীজির পবিত্র বডি মুবারক থেকে গোশতের টুকরা তার হাতে রাখা হলো। আর নবীজি বলতেছেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। কেমন করে উত্তম গো নবী? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, একদিন আমার কলিজার টুকরা ফাতেমার সন্তান প্রসব হবে, আর ওই সন্তানটাই তোমার কোলে রাখা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, আমি হুসাইন থেকে, আর হুসাইন আমার থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার মাও তুমি জান্নাত ফাতেমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, প্রসব করার পরে ওই ওনার হাতের মধ্যে রাখা হলো। উনি কি করলেন, নবীজির কাছে নিয়ে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে তিনি বলতেছেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন, আমি নবীজির কোলে যখন ফাতেমার কলিজার টুকরাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে হঠাৎ করে আমার দৃষ্টিতে একটু অন্য দেখে গেল। আমি দৃষ্টি ফিরিয়ে দেখতেছি আমার নবীজি ক্রন্দন করতেছে, তার মানে কাঁদতেছে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে চোখের পানি ঝরঝর করে পড়তেছে। এবার আমি একটা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আপনি কেন গো কাঁদতেছেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণ কি? আমার নবীজি বললেন, আমার কান্নার কারণ হলো ওই জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেছে রে, আমার এই কলিজার টুকরাকে শহীদ করা হবে। এই জন্য আমি নবী কাঁদতেছি। শুধু তাই নয় ও বন্ধু, শুধু তাই নয়, ওই জিবরাইল এসে ওই যেখানে শহীদ হবে কারবালার মাটি পর্যন্ত আমার হাতে দিয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন? ঠিক এই হাদিস শরীফ আমার নবীজির কাছে যেমনি ভাবে ওই কারবালার পবিত্র মাটি এনে ওই আমার নবীজির কাছে দিয়ে দিলেন বন্ধু, ওই কারবালার মাটিগুলো আমার নবী উম্মে সালমাকে দিলেন। সালমাকে দিয়ে বলে দিলেন, সালমারে তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবো এই কারবালার মাটিগুলো, এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই
দিনে মনে করবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রে উম্মে সালমা, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে মাটিগুলো লাল হয়ে গেছে সেদিনই আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। ওই 61 হিজরিতে যখন কারবালার শুরু হয়ে যাবে, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক তার পূর্বক্ষণে উম্মে সালমা স্বপ্নে দেখলেন সত্যি সত্যি আমার নবীজির সাথে দেখা হয়ে গেল। কি রে দুলাবালিতে দোসর কেন আমার প্রাণের নবীজি? এই কারণে দোসর আমি কারবালার ময়দান থেকে এসেছি। সত্যি সত্যি স্বপ্ন দেখার পরে উম্মে সালমা তিনি ওই সংরক্ষিত মাটিগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। ওই ফোরাত নদীর পানি পর্যন্ত ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছে, কারণ ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে। কোন দিকে? ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে, আর ইমাম হুসাইন ছিল বন্ধু পুরোপুরি সত্যের দিকে। কারণ ইমাম হুসাইনের উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আর ইয়াজিদের উপদেশটা হলো একজন ইহুদি যার নাম হলো শারজুল বিন মানসুরুর রুমি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন আমরা শুনেছি তেলে আর জলে কখনোই মিশে না, ইমানদার এবং বেঈমান কখনো এক হতে পারে না, নামাজি এবং বেনামাজি কখনোই এক হতে পারে না, একজন সত্যবাদী আরেকজন মিথ্যাবাদী যেমনি এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে সত্য এবং মিথ্যাও কখনো এক হতে পারে না। কারণ সত্যের নিয়ামত হলো চিরস্থায়ী জান্নাত, মিথ্যার নিয়ামত হলো চিরস্থায়ী জাহান্নাম। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত হয়, আমার রাসূল বলেছেন মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তার সিকিউরিটি হিসাবে যেই ফেরেশতাগুলো তার সঙ্গে আছে, ওই ফেরেশতাগুলো ওই ব্যক্তি থেকে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কারবালার মর্মান্তিক অধ্যায়টা একটুখানি বুঝাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ করলে বন্ধু উপায় নাই, উপায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত নদীর পানি দেওয়া হয় নাই। যেই নবী না হলে পৃথিবী হতো না, আমরা কেউ হতাম না। ওই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ আমি একটুখানি বলে দেই বন্ধু। যেই ব্যক্তি হযরত ইমাম হুসাইনকে ফুরাত নদীর পানি পান করায় সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল, ওই ব্যক্তির সর্বশেষে মৃত্যুটা কেমন হয়েছে জানেননি? আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাও, এখনো সময় আছে বন্ধু। সময় চলে গেলে আর তুমি খুঁজে পাবা না। আহলে বাইতের সাথে দুশমনী সবচেয়ে বড় জুলুম, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু। এই যে জালেমরা বর্তমানে দেখবেন মিডিয়ার মধ্যে ঢুকলে শুধু ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, এটার চেয়ে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? জালেমদের উপায় আসেনি। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিয়া তোমার হবে না মাসুল। কেন বলেছি বন্ধু? যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল ফোরাত নদীর পানি নবীর আহলে বাইতকে দিবে না, আলী মুকাম এবং তার সদস্যদেরকে খাইতে দিবে না, তাদের নির্মমতা এত গভীর ছিল। ওই ব্যক্তির পানির তৃষ্ণা লাগছে, পানির যখন তৃষ্ণা লাগলো শুধু সে পানি পান করতেছে, পানি পান শুধু কন্টিনিউ পানি পান করতেছে বন্ধু। পানির যখন তৃষ্ণা লাগলো সে শুধু পানি পান করতেছে, কিন্তু তার পানির তৃষ্ণা কোনোভাবেই মিটতেছে না।
পানি তৃষ্ণা লাগতেছে আর পানি পান করতেছে। এমনি করে করে বন্ধু পানি পান করতে 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 তার তৃষ্ণা মিটে না। সর্বশেষে তার পেটে এত বেশি পানি জমাট বেঁধেছে, পানির তৃষ্ণা কিন্তু মিটেনি, অথচ তার বডিতে পানি পরিপূর্ণ ভরপুর ছিল। সর্বশেষে আর তার বডি পানি নিতে পারে না। ও বন্ধু, সর্বশেষে পেটটা ব্রাস্ট হয়েছে, পানি পানি করতে ইন্তেকাল করেছে। ওই পাপিষ্ঠদের নিয়ে আমি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ মনে করেছিল অনেক বড় যুদ্ধেরকে সমাপ্ত করেছে। আসলে না না না, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারে নাই। 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পর্যন্ত বেঁচে ছিল। আপনারা বলেন, একটা মানুষের জীবনে 2 বছর 8 মাস, 3 বছর 8 মাস একটা হায়াত পেল? কোন হায়াত হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদ একটা দিনের জন্য বন্ধ ভালো শান্তি মতো একটা মিনিট কাটাইতে পারে নাই, কারণ তার উপরে তো ছিল আমার আল্লাহর লানত। আমি সেই দিকে পড়ে যাই, আগে নিষ্ঠুরতা নির্মমতার যে সিম্পটম এটা আগে তুলে ধরবো। বন্ধুরে আমার, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। এই দিক দিয়ে ওই যে একটু আগে আমি গজল বলেছি, একটুখানি গজল বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ওই যে বলেছি, জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। এই যে বললাম, এখনো যদি তুমি ভুল বুঝতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। তার একটা এক্সাম্পল, নির্মম যুদ্ধ শুরু হওয়ার আগে যে হুর ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে এসেছিল, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সে তার মনের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম জন্ম হয়ে গেল, ভালোবাসা জন্ম হয়ে গেল। হুর একটা ডাক দিয়ে বললেন, ওগো আলী মোকাম, ওগো নবীর কলেজার টুকরা, আমার একটা প্রশ্ন আছে, জানতে মনে চায় গো। তোমার প্রশ্নটা কি আমাকে করো। কয়, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একেবারে আক্রমণের মধ্যে আপনাকে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে আপনাকে শহীদ করে দেওয়া হবে, আপনাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। ওগো নবীর কলিজার টুকরা, আমি তো আপনাকে এনেছি দুশমনের কবলে, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি, অনুতপ্ত হয়ে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি যদি আল্লাহকে ভালোবেসে সত্যি সত্যি যদি আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তুমি যদি তওবা করো, তাহলে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এবার হুর অত্যন্ত খুশি হয়ে গেলেন, আশ্বস্ত হয়ে গেলেন। সে বন্ধু এবার ইমাম হুসাইন ডাকতেছে, তুমি নিচে নেমে এসো, তুমি নিচে নেমে আসো। এবার ওই হুর ডেকে ডেকে বলে, ও নবীর কলিজার টুকরা, আমি একটা সেকেন্ডের জন্য আমি সুস্থ অবস্থায় নিচে নামবো না, আমার দেহ নয়, আমার লাশ আপনার কদমে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝেন না? বুঝছেন? যিনি ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইয়াজিদের বাহিনীর পক্ষ হয়ে সবচেয়ে বড় যিনি বীর পুরুষ ছিলেন, যোদ্ধা ছিলেন, ভয়ঙ্কর ছিলেন, তিনি যুদ্ধের আগে তওবা করতেছে ইমাম হুসাইনের কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি বলেছে? তুমি যদি সত্যি ভালোবেসে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। তারপরে তিনি বলেছেন, আমার দেহ আপনার কাছে যাবে না, আমি সুস্থ অবস্থা আপনার কাছে যাব না, আমার লাশ আপনার কদমে যাবে, আপনার পক্ষে সর্বপ্রথম শহীদ হব আমি হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই চেতনা নিয়ে বাঁচতে হবে, না হয় দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও। এই শান্তির জায়গা খুঁজতে হলে আহলে বাইতের বিকল্প। বন্ধু, দেখতে 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 অনেক কিছু হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। আমার দিকে তাকান, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম নবীর পরিবার থেকে আলী আকবর বের হয়ে আসলো। ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথযাত্রী হতে চাই, ওই ইয়াজিদ বাহিনীর সাথে আমি যুদ্ধ করতে চাই। আলী আকবরকে ইমাম হুসাইন অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে এবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে ইমাম আলী আকবর আর সহ্য
করতে পারে না, দৌড়ে চলে আসলেন। এবার ইমাম হুসাইনকে এসে ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, পানির তৃষ্ণায় আর তো পারছি না গো বাবা, বাবা একটুখানি পানি দাও না। পানি দিবি কোত্থেকে রে বন্ধু, কারণ 3 দিন পর্যন্ত তো বাবাও পানি পান করতে পারে না, কারণ ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এবার হযরত হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমি যখন তৃষ্ণার্ত হতাম, পিপাসা লাগতো, আমি আমার নানার কাছে যখন যেতাম, নানার কাছে যদি কোনো অপশন না থাকতো, আমার নানা আমার দিকে নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি নানার জিহ্বা মোবারক চুষে আমি পরিতৃপ্ত হয়ে যেতাম। আমার কাছে এই অপশনটাই বাকি আছে রে বাবা। এবার ইমাম হুসাইন ওনার শুষ্ক শুষ্ক জিহ্বাটা ওই ইমাম আলী আকবরের দিকে যখন বের করে দিল, আলী আকবর চষতে থাকলো, কিন্তু এই জিহ্বা চষে তো তৃপ্তি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জিহ্বায় তো কোনো পানি নাই। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার বাবার জিহ্বাটা চষলেন, চষতে চষতে দেখে পানি নাই রে, পানি নাই। তারপরে সত্যের পক্ষে লড়াই করতে পিছপা হয় নাই, আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আলী আকবর একটা ডাক দিলেন, বাবা বলে। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে গেলেন ওই নির্মম কারবালার অধ্যায়, দৌড়ে চলে গিয়ে দেখলেন ওই কলিজার টুকরার বুকের মধ্যে তীর বিদ্ধ হলো। এবার আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার তীর আপনি বের করে নেন, ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো। কিন্তু ইমাম হুসাইন যখন ওই আলী আকবরের বুক থেকে যখন তীর যখন টেনে বের করলো, তখন সঙ্গে সঙ্গে আলী আকবর শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন আলী আকবরের এই পবিত্র দেহ নেওয়ার আগে ওনার একটা চুল একটা দাড়িও পাকে নাই। যখন নিজের চোখের সামনে কলিজার টুকরা যখন শহীদ হয়ে গেল, ওনাকে যখন কাঁধে দিয়ে তাবুর দিকে যখন রওনা দিলেন, এবার জয়নব ওই তাবুর দিক থেকে তাকায়া দেখে ওই প্রাণের ভাই ইমাম হুসাইনের দাড়ি এবং চুল পাইকা সাদা হয়ে যাচ্ছে। জোরে জোরে আল্লাহু আকবার। ক্ষমতায় আসার পরে এলান করে দিল, যদি ইয়াজিদের পক্ষে কেউ বায়াত না করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি লিখছে, ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করো, ইমাম হুসাইন যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। ওয়ালিদ বিন উতবা এবং মারওয়ান ইবনে হাকাম ইমাম হুসাইনকে ডাকলেন, ইমাম হুসাইন তাদের সাথে দেখা করলেন। দেখা করার পরে এবার বললেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বললেন, আমি চুপি চুপি কোনো কিছু করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি গ্রহণ করি তাহলেই করব জনসম্মুখে সবাইকে নিয়ে, আমি যদি প্রত্যাখ্যান করি তাহলেও করব সবাইকে নিয়ে, চুপি চুপি আমি কোনো কিছু করব না। কিন্তু ইমাম হুসাইন তো কোনোদিন তাকে মেনে নেবে না। বন্ধু খেয়াল করেন, ইয়াজিদ এবং তার বাহিনী, ওয়ালিদ বিন উতবা ছিলেন একটু নবীর প্রেমিকের প্রতি, নবীর পরিবারের প্রতি দুর্বল। যখন ইনি গেলেন বায়াতের জন্য চাপ সৃষ্টি করা হলো, উনি বললেন না না না, আমি বায়াত গ্রহণ করব না, এই কথা বলে তিনি বের হয়ে যাচ্ছেন। তখন মারওয়ান ইবনে হাকাম ওয়ালিদ বিন উতবাকে একটা ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইনকে ছেড়ো না, ইমাম হুসাইনকে এখনই কতল করে ফেলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে ছেড়ে দিও না, এখনই তাকে হত্যা করে ফেলো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবী দেওয়া হয় রে, তার বিনিময়ে যদি নবীর কলিজার টুকরাকে শহীদ করতে বলা হয়, আমি কখনোই নবীর পরিবারের উপর হাত লাগাইতে পারব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে 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 60 স্মৃতি ক্ষমতাতে আসলো। 61 হিজরিতে কারবালা নির্মম ইতিহাস তৈরি করলো। 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন। খেয়াল করেন, ইয়াজিদের চরিত্র যাদের ভালো বলতে চায়, ইয়াজিদকে যারা সাধু সাজাইতে চায়, বড় বড় এক হেলিকপ্টার বক্তা বলেছে ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের শহীদের পিছে নাকি ইয়াজিদের হাত নাই। আপনারা শুনছেন নি বয়ানটা? কথা বলেন না, শুনছেন নি? আরেকজনে বলতেছে ইয়াজিদ নাকি তাবি ছিল। ওরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
ইয়াজিদের প্রশংসা করতে চাই, এই জন্য আমি তার চরিত্রটা একটু তুলে ধরতে চাই। আবার বলতে চাই, ক্ষমতায় বসে 60 হিজরিতে রজব মাস তার মেরাজের চাঁদের 1 তারিখে বন্ধু কারবালা ঘটিয়েছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে। আর 63 হিজরিতে কি করলো ইয়াজিদ বাহিনী, শুনলে অবাক হয়ে যাবেন। কোন ইমানদার বন্ধু সহ্য করতে পারতো না। 61 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29 তারিখ, কয় তারিখ? 27, 28, 29 তারিখ, 3 দিন বন্ধু জিলহজের চাঁদের এই 3 দিন তারা জিনা, ব্যভিচার, খুন খারাপে লুণ্ঠন, আগুন লাগাও, জ্বালাও, পোড়াও, সব ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাইতুল্লাহতে আগুন লাগিয়ে দিয়েছে, এটাকে কোনো ইমানদার পুরুষের কাজ হতে পারেনি। বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিল বন্ধু। আপনারা জানেন না, এই 63 হিজরিতে ওই যে হাররার ঘটনা তারা ঘটিয়ে দিল। এত নির্মম ইতিহাস বলতেও বন্ধু ঘৃণা লাগে, কিন্তু তারপরেও বলতে হবে, না হয় আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো জানতে পারবে না। ও বন্ধু, যেই মসজিদে নববী আপনারা গেছেননি, ওখানে কেউ আসেননি? গেছেন পবিত্র ভূমিতে, মক্কা মদিনায় গেছেন, এখানে কেউ আসেননি বন্ধু। আমি গিয়েছি 22 সনে, আমি আপনাদেরকে বলি 2022-এ গিয়েছিলাম। মদিনাতুল মুনাওয়ারায় গেলেই বন্ধু শীতল হয়ে যায় সব কিছু। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এই পবিত্র ভূমি যেই মসজিদে নামাজ পড়িয়েছেন আমার নবী, আর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। এমন প্রেমময় মসজিদ, মসজিদে নববীর মধ্যে বন্ধু আযান দিতে দেয়নি রে। 3 দিন পর্যন্ত হাররার ঘটনা ঘটিয়েছে, আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, কোনো পবিত্র কাজ করতে দেয়নি। ওই ইয়াজিদ ওই মসজিদে নববীর এই পবিত্রতা নষ্ট করে দিয়েছে। ওটার মধ্যে ঘোড়া বেঁধেছিল, মলমূত্র দিয়ে পবিত্র মসজিদকে অপবিত্র করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে ইয়াজিদ মার্কা মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যে আমাদের ময়মনসিংহ মুর্শিদপুর দরবার শরীফে ইয়াজিদ বাহিনীর তাণ্ডব আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? ওই মুর্শিদপুর দরবার শরীফে ওই 63 হিজরির ইয়াজিদ বাহিনীর মতো মুর্শিদপুর দরবার শরীফের দেখছি হাড়ি পাতিল, গাছপালা, গরু মহিষ সব কিছু চুরি করে লুণ্ঠন করে নিয়েছে। যেটা করেছিল 61 এবং 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, আপনাদেরকে বুঝে দিতে হবে, এটা কেন পক্ষে বা বিপক্ষে বলছি না, বাস্তবতা বলছি। ওই তারাই আজকে ইয়াজিদের পক্ষে বলে। আপনারা দেখবেন ওই যে এই যে মুহররম মাস আসলে ইমাম হুসাইন আহলে বাইতকে নিয়ে কোনো ওয়াজ করবে না। ওই ইয়াজিদকে সাধু সাজানোর তত্ত্ব খুঁজে খুঁজে বের করে। আমি যদি মিথ্যা বলি আপনারা অনলাইনে ঢুকে দেখবেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন 1000 মহিলা বন্ধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করেছে? যার সন্তান জন্ম দিয়েছে, বাচ্চার জন্ম দিয়েছে, শুধু ইয়াজিদ বাহিনী ওই মদিনার পবিত্র নারীদের উপর হামলা চালিয়েছে, অবৈধ ফিজিক্যাল মেলামেশা করেছে। আপনারা বলেন এটা কোনো মানুষের কাজ হতে পারেনি, জানোয়ার ছাড়া? কথা বলেন না কেন? আরে জানোয়ারের একটা চরিত্র আছে, ঠিক কিনা বলেন? 1000 মহিলার উপরে অবৈধভাবে বন্ধু এমন ভাবে মেলামেশা করেছে। 1000 মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। একটা সাহাবী এত দামি, একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, আর গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি এই পৃথিবীর বুকে জন্ম হবে, সৃষ্টি হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবাদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই সাহাবাদের মাটির ওজনটাই ভারী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, বলে হুজুর এখানে কেন আসলেন গো? এখানে আসার কারণ হলো ওই 63 হিজরিতে ওই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী বন্ধু 700 সাহাবীকে কতল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ।
সেখানেই ক্ষান্ত নয়, মদিনার সাধারণ মানুষ 10,000-এর বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা বলেন, এত নিষ্ঠুর কাজ করার পরে কোন ইমানদার সুস্থ মানুষ তার পক্ষে কথা বলতে পারেনি। কিন্তু ইয়াজিদ এত কিছু করতে পারেনি। পৃথিবীতে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা দিন সে পৃথিবীতে শান্তি মতো কাটাইতে পারে নাই। তার দলের লোকেরা এক একজন এক একটা নির্মমতার সাথে ইন্তেকাল করেছে। এর মধ্যে সবচেয়ে বড় দুঃখজনক হলো যেটা ইমাম হুসাইন এবং তার সঙ্গীকে ফুরাত নদীর পানি দিতে বন্ধ বেশি না দিতে দেশে ভূমিকা রেখেছে। ওই একটু আগে বলেছি, পানির তৃষ্ণা যখন লাগলো শুধু পানি পানি করতেছে আর পানি খাওয়াচ্ছে, পানি পানি করতেছে আর পানি খাওয়াচ্ছে, পানি পানি করতেছে আর পানি খাওয়াচ্ছে। খাওয়াইতে 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 পানির তৃষ্ণা মেটে নাই, কিন্তু পেটে সে ইন্তেকাল করেছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারবালা নিয়ে যদি কথা বলা হয়, আমার মতো গাজী সুলাইমান বছরের পর বছর, যুগের পর যুগে শেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাস শেষ হবে না। কারবালার ইতিহাস নিয়ে বসলে, আপনার কারবালার ইতিহাস নিয়ে কথা বললে বসলে আপনার চোখের পানি ধরে রাখা যায় না। কি করা যায় না? চোখের পানি ধরে রাখা যায় না। ইতিহাস পড়েও শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে পড়বেন? এই ইয়াজিদ বাহিনী যেইভাবে মুসলিম বিন আকিলকে খুঁজে বের করছে, অর্থ ডোনেশন দিয়ে। কি দিয়ে? অর্থ ডোনেশন দিয়ে, যে তোমাকে এত পরিমাণে অর্থ দিব, তুমি কি করবা? তুমি মুসলিম বিন আকিলকে খুঁজে বের করে দিবে। মুসলিম বিন উজ্জা খুঁজে বের করে দিল। মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি আমি বলতে যাই তাহলে বলা শেষ হবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপনাদের পীর সাহেব, আমি একটা বাস্তব কথা ওনাকে খুশি করার জন্য বলছি না। পীর মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক নোমানী আল হাসানি মাদ্দাজিল্লাহুল আলী, আমার জীবনে কত আল্লাহর ওলিদের ভাষা আমি শুনছি, কত আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ আমাকে নিয়েছে, কত আল্লাহর ওলিদের সাথে কথা আমি বলেছি, কিন্তু আপনাদের এই হাসানিয়া দরবার শরীফের পীর সাহেবের জবানের মতো তো মিষ্টি জবান আমি এই পর্যন্ত দ্বিতীয় আরেকজনের কাছে আমি পাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আল্লাহি আল্লাহর কসম করে বলছি, জান্নাতের বাগানে বসে আমি প্রায় ওয়াজে গিয়ে মানুষের সাথে শেয়ার করি। গত 4 তারিখে প্রোগ্রামে গিয়েও বলেছি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আমি আপনাদের কাছকে বলি। এটা ওনাকে দেখে আমার মনে হয়েছে, এজন্য বললাম, এটা আপনাদের জন্য শিক্ষা। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অনেক বেশি দান সাদকা করে, অনেক বেশি নফল ইবাদত করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। আল্লাহ রাসূল বললেন, সে জাহান্নামী। কি? অনেক বেশি আমল করে, নামাজ পড়ে, দান সাদকাও করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। এজন্য রাসূল বলেছেন সে কি? জাহান্নামী। ওই হাদিসের রাবী তিনি বলে দিয়েছেন, আরেকজনের দিকে ইশারা করলেন, সেটা হলো নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই একজন মহিলা অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সাদকাও করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার এত মিষ্টি, তার কথা এত সুন্দর, তার কথা শুনলে মানুষের কলিজা শীতল হয়ে যায়। আমার নবীজি জানিয়ে দিলেন সে জান্নাতি। ইমাম হুসাইনের চরিত্র থেকে আমরা আচরণও শিখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ধৈর্যশীলদের নিয়ামতের তো শেষ নাই। আপনারা দেখেন, ইয়াজিদ কি তাণ্ডব চালিয়ে ইমাম হুসাইন আমার সঙ্গীদেরকে শেষ করে দিয়েছে। ইয়াজিদ কোথায় আছে এটাই জাতি জানে না। ইয়াজিদের কবর কোথায় এটা আজও কেউ জানে না, কিন্তু হুসাইন যেখানে, তার ছোট্ট একটা অঙ্গ যেখানে, সেখানেই মাজার, সেখানেই জিয়ারত, সেখানেই সম্মান। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস শরীফটা আগে বলে ফেলেছিলাম, এখন আবার আমি আপনাদেরকে বলে দিতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি? একটা আলা হুব্বি নবীকুম, নবীর প্রেম,
অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের প্রেম, আহলে বাইতের প্রেম। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। বাবারা আমার, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাবা হিসেবে দায়িত্ব পালন করতে হবে, না হয় কবরে গিয়ে জায়গা পাবেন না। উনি একজন মুফতি, উনি একজন এডুকেটেড পারসন, ওনার কাছে আসলে আপনারা সমাধান পাবেন। আপনার সন্তানকে মানুষ করার জন্য কোন ধরনের শিক্ষা প্রয়োজন, ওনার কাছে আসবেন, বসবেন, সপ্তাহে একদিন ওনার সাথে জলসায় বসবেন, উপস্থিত হবেন। আমি আপনাদেরকে বলি, মানুষের চামড়া সুন্দর হইলে তাকে সুন্দর বলে না, উত্তম জায়নামাজে নামাজ পড়লেই তাকে নামাজি বলে না। উত্তম চরিত্র, উত্তম সুন্দর মন হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনি কোন মসজিদে কোন জায়নামাজে নামাজ পড়েন আল্লাহ সেটা দেখাবে না, তাকাবে আপনার তাকওয়া কতটুকু আছে সেটা। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করেন আমি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে এবারও এখানে আসছি। আমি আজকেও এই বৃষ্টি পড়তেছে, আমি গাড়ি থেকে নেমেই বলছি যে এই জায়গাটাতে আসলেই মানে মনের মধ্যে আমার একটা প্রশান্তি চলে আসে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ওলিরা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের বন্ধু সাধারণ মানুষের। We are your protecting friends in the life of the world and in the hereafter. নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। একজন হক্কানি আল্লাহর ওলি, নবীর প্রেমিক একজন ওলির সাথে প্রেমের ডোরি লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, এদিক তাকান, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আপনি আবু বকর সাহেবকে ভালোবাসতে হবে এমনটি নয়। আপনার যাকে ভালো লাগে তাকে ভালোবাসেন না, কিন্তু ভালোবাসতে হবে, না হয় আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনার না হয় কোনো কুলকিরাত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, সেখানে হাফেজ সাহেবরা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এসেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার